মেয়েরা বরাবরই কেনাকাটার প্রতি ভীষণ অবসেসড থাকে। বিয়ের আগে তারা কেনাকাটা করতে পছন্দ করে, যেমন মেকআপ, ড্রেস, জুয়েলারি এগুলো। এবং বিয়ের পরে তারা নিজের শাড়ি, নিজের গহনা, নিজের রান্নাঘর, নিজের বেডরুম, নিজের লিভিং রুম, এই জিনিসগুলোকে সাজানোর জন্য যা যা প্রয়োজন তারা সেই সব কেনাকাটা করতে পছন্দ করে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখো তারা নিশ্চয়ই জানো আমি কেনাকাটা করতে ভীষণ পছন্দ করি। আজকেও তেমনই একটা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি। গত কয়েকদিন আগে আমি বেস্ট বাই থেকে টুকটাক কিছু জিনিস কেনাকাটা করেছি, যেমন অয়েল জার, কয়টা কৌটো, একটা হচ্ছে রশি মানে দড়ি, কয়েকটা হুক, আমার চা বানানোর জন্য একটা মগ, আমার বেবির জন্য একটা মগ, কয়েকটা জার কিনেছি। এবং এটা হচ্ছে লবণের জন্য নিয়েছিলাম, লবণ রাখার জন্য একটা বড় জার, একটা ব্রাশ, এটা দিয়ে থালাবাটিও ধোয়, কিন্তু আমার কেন যেন মনে হয়েছে এটা কাপড় ধোয়ার জন্য একদম বেস্ট। এই ঝুড়িটা নিয়েছিলাম আমার শাশুড়ির পান রাখার জন্য। মানে আমার শাশুড়ি এখন যেই ঝুড়িটা ব্যবহার করে আমার সেটা একদমই দেখতে ইচ্ছা করে না, তাই এই নতুন ঝুড়িটা নিয়ে এসেছি। এবং সাথে দুইটা সিরামিকের মগ নিয়েছি। আমার একটু ঠান্ডা লাগছে, প্লিজ এই ব্যাপারটা একটু স্কিপ করে যেও। আর কয়েকটা টেবিল রানার, এই টুকটাক জিনিস আমি কেনাকাটা করেছি। সত্যি কথা বলতে কি, আমি যদি মার্কেটে যাই তাহলে আমি খালি হাতে মনে হয় বাসায় ফিরতে পারি না। এটা আমার একটা খুবই বাজে স্বভাব, কিন্তু এটা আমি কোনোভাবেই চেঞ্জ করতে পারতেছি না। আমি পুরো 1 মাস বসে টাকা জমাই, আর আমি একদিন মার্কেটে যাই আমার একটা টাকাও থাকে না, আমি একদম ফকির হয়ে বাসায় ফিরি। এটা খুবই বাজে স্বভাব আমি জানি, কিন্তু আমি চেঞ্জ করতে পারতেছি না। আমার মতো এই স্বভাবটা কার কার আছে তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। এই ছিল আমার আজকের ভিডিও, কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবার সাথে আমার নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে, অনেক অনেক গল্প হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।